খারাপ লাগলে প্রথমেই আমি বলবো, যাদের চাকরি গেছে ভালো হয়েছে। ভালো হয়েছে সেই সব শিক্ষকদের যারা ক্যামেরার সামনে কান্নাকাটি করছে, যারা বলছে এবার আমরা সুসাইড করব। 6 বছর চাকরি করার পর চলে গেল, আমাকে আত্মহত্যা করতে হবে। এরা কোন ধরনের টিচার বলতে পারবেন? কোথায় আছে শিক্ষা, কোথায় আছে আদর্শ, কোথায় আছে নীতি? ক্যামেরার সামনে একজন শিক্ষকের মোরাল দায়িত্ব থাকে সমাজকে আলোকিত করার। সে নিজে যখন বিপদে পড়েছে কোনো একটা কারণবশত, সে সেখানে সুসাইডের মতন কথা বলছে। কি দিয়ে যাচ্ছে সে সমাজকে? এই রকম শিক্ষক সমাজে থাকার চেয়ে না থাকা ভালো। প্রথমে এই বলেই আমার ভিডিও শুরু করবে, এবং ভিডিওর কথাগুলো প্রচন্ড খারাপ লাগলে পরে আপনারা এখনই বিদায় নিতে পারেন, আর ভালো লাগলে পরে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আমি পরপর 3টে পার্টিরই কিন্তু কাচ্চা চিঠা খুলবো এই ভিডিওতে। প্রথমে আসি হচ্ছে সিপিএম এর অবস্থা। আপনারা এতক্ষণে জেনে গেছেন যে 26,000 চাকরি কিন্তু চলে গেছে। এর মূল যে কাণ্ডারি তিনি কিন্তু হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং সুপ্রিম কোর্টে এই কেসের পরে সিআইএম নিজেই বুঝতে পারছে না তার স্ট্যান্ড কি হবে। মানে সে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম এবং সব মিলে যে কেসটা করলো, এবং পুরো যেটা হয়তো বাতিল হয়ে গেল, তাহলে এবার কি তারা সেলিব্রেশন করবে, বা তারা কি সান্ত্বনা দিতে যাবে? মানে সান্ত্বনা দিতে গেলে পরেও মার খাবে, সেলিব্রেশনও করতে পারবে না। চলে আসি বিজেপি। ফালতু আপনাদেরকে আবার ঝাঁসাতে নিয়ে আসছে পলিটিক্যাল পার্টিগুলো। শুভেন্দু অধিকারীর মতন নেতা বলছে যে যদি আমরা 2026-এ ক্ষমতায় আসি, তাহলে পরে যোগ্য প্রার্থীদের আবার আমরা তালিকাভুক্ত করার জন্য লড়ব। পসিবল? নিজে একবার ভাবুন। থার্ড, যে সবচেয়ে বেশি হাস্যরস বানাচ্ছে সে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল। মানে দুর্নীতি করেছে তার দলের মানুষেরা। সেখানে মাননীয়া কি বলছেন? মাননীয়া বলছেন যে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেটাকে আমি স্বীকার করছি, সেটাকে আমি অসম্মান করছি না, কিন্তু এর মধ্যে আমি বিগার একটা কনস্পারেন্সি দেখতে পাচ্ছি যে অন্য রাজ্যেও হয়, দুর্নীতি ধরা পড়ে না। এখানটাতে এইভাবে 26,000 মানুষের যে চাকরি চলে গেছে, সের মধ্যে পলিটিক্যাল কোনো কিন্তু কারণ অবশ্যই রয়েছে। একটা কথাই বলা যেতে পারে, কিছু তো হয়েছে, যে দুর্নীতি এত বেশি মাত্রায় হয়েছে যে যোগ্য আর অযোগ্যের মধ্যে তফাৎই করা যাচ্ছে না। এটা কেন তিনি স্বীকার করছেন না? তার দলের নেতা মন্ত্রীরাই খেয়ে নেওয়ার জন্য, পাবলিকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আজকে দুর্নীতি এই রূপ ধারণ করেছে। এই 3টে পলিটিক্যাল পার্টির মধ্যে আপনি কাকে বিশ্বাস করবেন সেটা আপনার উপর রইল। কারণ 3 জনই কিন্তু আপনার এই 26,000 মানুষের মধ্যে, তাদের রিলেটিভরা যারা ভিডিওটি দেখছেন, একটা কথাই বলবো, এই 3টে পার্টি কিন্তু আপনাকে বিপদে ফেলেছে। কোনো না কোনো ভাবে আপনি বিপদে পড়েছেন, এবং সামনের দিনেও আসবেন বিপদের মধ্যে। কারণ অলরেডি মহুয়া মৈত্র আজকে সংসদে দাঁড়িয়ে তিনি এই টপিক সম্বন্ধে না বলে পুরোপুরি ওয়াকআপ বিলের মধ্যে কিন্তু চলে গেলেন। এবার চলে আসছি পশ্চিমবঙ্গের স্কুলের অবস্থা। পশ্চিমবঙ্গ সরকারের এটা নিয়ে এত দুঃখ হওয়ার কোনো কারণই নেই, কারণ আধা তো সরকারি স্কুল বন্ধ, এবং সরকারি স্কুলে যারা পড়ান, যেসব টিচাররা পড়ান, একবার এনকোয়ারি করে দেখুন তো তাদের বাচ্চা কাচ্চারা কোন সরকারি স্কুলে গিয়ে পড়ছে না, সবাই প্রাইভেট স্কুলে গিয়ে পড়ছে। কেন? পরিকাঠামো। আমরা 90s কিডস, আমরাও তো পড়েছি সরকারি স্কুলে। সেই সময় সরকারি স্কুলের টিচাররা সরকারি স্কুলেই ভর্তি করতো, কিন্তু দিনে দিনে মান খারাপ হয়ে যাওয়ার জন্য টিচাররা, মোস্ট অফ দ্য টিচাররা শহরতলিতে বা মেট্রো সিটিতে তারা প্রাইভেট স্কুলের সাহারা কেন নিচ্ছে? কেন ধীরে ধীরে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে? কেন প্রাইভেট স্কুলের বারবারন্ত হচ্ছে? যদি আপনাকে শিক্ষা নিয়ে আলোচনা করতে হয়, প্রতিটি শিক্ষার জায়গাকে হিট করতে হবে। কেন কেন শাসক দলের নেতা মন্ত্রীরা টাকা নিয়ে এক একটা প্রাইভেট স্কুলকে অ্যাফিলিয়েশন দিয়ে যাবে বারবার? কেন বারবার প্রাইভেট স্কুলের এই হাই ফিস হবে, সেখানেও সরকার চুপ করে থাকবে বা কোনো কোনো সময় বৈঠক করবে? কেন সরকারি স্কুলের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে পাবলিক? কেন বাধ্যতামূলক হচ্ছে না যে সরকারি স্কুলে যারা চাকরি করবে
তাদের বাচ্চাদেরও এখানেই পড়তে হবে, অনেকটা কেভিতে ঠিক যেরকম ভাবে প্রেসারাইজ করা হয়। কেন পশ্চিমবঙ্গ সরকার পাচ্ছে না, কেন বারবার শিক্ষাকে নষ্ট করছে? শিক্ষার এই দুর্নীতি তো জাস্ট এটা একটা প্রতিফলক মাত্র, কিন্তু এর সূচনা কিন্তু অনেক আগে হয়ে গেছে। আলটিমেটলি শিক্ষা থাকে হচ্ছে বুদ্ধি থেকে, এবং যেখানে বুদ্ধির বিনাশ হয়ে যায় সেখানে আর কিচ্ছু করার নেই। এ তো যেন কম্পিটিশন। দিদি ঠিকই বলেছে যে সিপিএম আমলে চিরকুটে গণশক্তি যারা করতো বা গণশক্তি পেপারের সাথে জড়িত সাংবাদিকদের খোঁজ দিলে পরে দেখা যাবে তাদের বউরা বা তাদের বাড়ির কেউরা চিরকুটে চাকরি হতো। একদম ঠিক দিদি, একদম ঠিক, আমি পুরোপুরি সাপোর্ট করছি। কিন্তু আপনি কিন্তু এসেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু বদলা নাই বদল চাই করতে গিয়ে সেম জিনিসেরই তো আপনি রেপ্লিকা করে দিলেন, বরং আরো বড় মাপের। মানে ওরা যেটা এত বছরে করেছে, মনে হলো যে কাল যদি আমি না থাকি তাহলে আবার হবে। মানে এখন যখন এসএসসি সুপ্রিম কোর্ট যেমন এখন বলে দিচ্ছে যে আবার করে আবেদন করতে পারেন, আবার করে পরীক্ষা হবে, আপনি কি জানেন যে দেশের পশ্চিমবঙ্গের মানুষেরা এতেও আশা পাচ্ছে কিছু কিছু মানুষ যে আবার তাহলে দুর্নীতি হবে, চলো আবার টাকা জমাই, আগের বার 5 লাখ দিয়েছিলাম এবার কি 10 লাখ দেব। এই ধরনের ঘটনা ঘটছে। আজকে পশ্চিমবঙ্গের এক একটা স্কুলে আপনি যেটা বলছেন যে মুর্শিদাবাদের মতন জায়গায় সেখানে একটা স্কুলের 8000 স্টুডেন্ট সংখ্যা, সেখান থেকে 50% টিচার কিন্তু বহিষ্কার হয়ে গেল আজকে। 11-12 এর খাতা দেখার কি হবে তাহলে? একদমই ঠিক, কিন্তু এটাও তো বাস্তব যে শিক্ষক নিয়োগের দুর্নীতির পরে শিক্ষক যেহেতু কম থাকার জন্য রিটায়ার করার শিক্ষকরা পর্যন্ত 12 এর খাতা দেখছে। এটা চরম বাস্তব। খোঁজ নিয়ে দেখুন কিভাবে কন্ট্রাকচুয়ালদের দিয়ে খাতা দেখানো হচ্ছে। সেটাও কি বৈধ? কোনটা বৈধ কোনটা অবৈধ এই দেশে সেটা আপনাকেই ঠিক করতে হবে। আলটিমেটলি এই পুরো ঘটনা মানুষকে শেষ করে দিচ্ছে দিনের পর দিন। কিন্তু আপনি যাওয়ার রাস্তা কি করে খুঁজবেন? একজন 0 গোল করে বসে আছে, আরেকজন উল্টো পাল্টা প্রলোভন দেখাচ্ছে, আর আরেকজন আপনাকে টাকা দিয়ে কিনতে চাইছে। কোন পথে আপনি যাবেন? টাকাটাই মনে হয় শর্টকাট, সেই জন্য সেই পথে মানুষ পা বাড়ায়। কিন্তু যখন বিরোধীরা মনে করে যে না এখানে হচ্ছে তাহলে আমি কেস করে দিই, তখন আপনারা ফেসে যাচ্ছেন। তাহলে আলটিমেটলি কি করলে ভালো হয় সেই নিয়ে আমাদের কারো কাছে উত্তর নেই। আমাদের কাছে একমাত্র উত্তর মানুষের বিবেকের চেতনা হোক। প্রতিটি শিক্ষক যারা চাকরি চলে গেছে তারা যোগ্য হোক কি অযোগ্য হোক, কোনো প্রলোভনে পা দিয়ে সে টাকা দিয়ে থাকতে পারে বা সে নাও দিয়ে থাকতে পারে, সে যোগ্য টিচারও হতে পারে। চাকরি গেছে মানে তার কিছু গেছে তার সাথে। তার প্রতি আমাদের বাংলায় বিশ্ব 24 চ্যানেলের প্রতিটি সদস্যের পুরোপুরি সহমর্মিতা রয়েছে। কিন্তু এটাও সাথে বলবো, আপনি একজন শিক্ষক, নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনি বলতে পারেন না যে সুসাইড করব এটার জন্য। কি দিচ্ছেন আমার সমাজকে? শিক্ষক মানে যার শির দ্বারা সোজা, যে সমাজকে শির দ্বারা তৈরি করে দেয়, সেই সমাজের শির দ্বারাটাকে যখন পলিটিক্যাল নেতারা বার করে ভেঙে দিচ্ছে, তারপরে আপনি কেন এরকম ভাবে সেই সব শিক্ষকদের নিয়ে খেলছেন? আপনি শিক্ষা স্বাস্থ্য সব নিয়ে খেলে নিয়েছেন। আর কি বাকি রয়েছে? পশ্চিমবঙ্গে যে পরিমাণে ইকো পার্কে আমরা দেখলাম প্যালেস্তাইনের পতাকা নিয়ে ঘুরছে কিছু, গ্রেটার বাংলাদেশ হতে সময় লাগবে না। চারিদিক থেকে পলিটিক্যালি কিন্তু ক্যাওটিক মুভমেন্টের মধ্যে আমরা পড়ে গেছি পশ্চিমবঙ্গবাসী। কাল জানে না কি হবে। শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যতে দুর্নীতি, এবং তার সাথে একটা বাংলাদেশে অনুপ্রবেশ ভরে চারিদিক থেকে যেন রাজ্যটা একদম গোলার মধ্যে পড়ে আছে। মনেই হতে পারে যে এরকম ভিডিও বানাচ্ছিস তাহলে বাংলা থেকে চলে যা। কেন যাব? এই বাংলা আমারও, এই বাংলাকে ঠিক করা রাখার দায়িত্ব আপনারও, এবং নিজের বিবেককে উজ্জীবিত করুন। আপনি একজন শিক্ষক, আপনাকে সহজে হারতে পারেন না। আপনার কাছে শিক্ষা যদি থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে হারিয়ে ফেলতে পারবে। একটা স্ক্যাম ধরা পড়েছে, তার আপনি ভিকটিম হতে পারেন, কিন্তু আবার আপনি পরীক্ষা দিন, বা আপনার কাছে যদি শিক্ষা থাকে, আপনার কাছে যদি বুদ্ধি থাকে, আপনি আবার ঘুরে দাঁড়াবেন। সময় ওয়েট করুন, কিন্তু এই মেসেজ দেবে না যে আত্মহত্যা করতে হবে, আমি শেষ হয়ে যাচ্ছি। কারণ আপনি কিন্তু সমাজকে রাস্তা দেখান, সেই সমাজের রাস্তা দেখানোতে ভুল রাস্তা দেখাবেন না সমাজকে। কারণ শিক্ষকতারও কিন্তু আদর্শ বলে কিছু থাকে, সেই আদর্শ বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। মানুষের মনে কেন জানি রিল আর রিয়ালের মধ্যে তফাৎটা করে ফেলতে পারছে না। মানুষের বিবেক জাগ্রত হোক, এবং এই 3টি পলিটিক্যাল পার্টির কাউকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করুন আপনার বিবেককে, বিশ্বাস করুন আপনার মনকে, তাহলেই দেখবেন আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।